হ্যালো বন্ধুরা, আজকে আমার এই টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি। এখন গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে দেখুন এখন সব বাগানেই মোটামুটি একই প্রবলেম। অনেকে আমাকে বলছেন যে দিদিভাই কী করে আপনারা গাছগুলো এত সতেজ বা এত সুন্দর বা এত সুন্দর সুন্দর এই এত গ্রীষ্মে ফুল পাচ্ছেন, কিন্তু আমাদের বাগানের গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি ছোট হয়ে যাচ্ছে, কিংবা কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, তারপরে মানে কুড়ি সেরকম আসছে না। অনেক কিছু তাদের প্রবলেম। যে আমি এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটি করছি যে আমি কি করে গাছকে আমার এত সতেজ রাখি। এবার আমার গাছগুলো দেখুন, কিন্তু আমার বাগানে বেশিরভাগ দেশি জবা, বিদেশি জবা একটু কম আছে, কিন্তু তাও যা বিদেশি জবা আছে দেখুন গাছগুলো আমার কত সতেজ। আর এই সময় একটু বিদেশি জবাটা একটু কমই পাওয়া যায়। দেখুন কড়িতে ভর্তি সব গাছে আমার। এই লক্ষ্মী জবা ফুল গাছটা দেখুন কত পরিমাণে কড়ি। আজ সবার আগে তো আমি দেখালাম আপনাদের আমি হনুমানের জ্বালাতে আমি গাছ সব এই দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি। আমি যার জন্য ভিডিও করার সময় ঠিকঠাক সব করতে পারি না। দেখতে পাচ্ছেন দেশি জবা এরকম ধরনের মানে গাছ আমার প্রত্যেকটা গাছ সুন্দর চকচকে। আপনারাও এইভাবে কাজ করুন দিয়ে, কারণ এখন গ্রীষ্মকাল, এই দেখা যাচ্ছে খুব তাপমাত্রা বেশি, আবার এই দেখা যাচ্ছে মানে একটুখানি হালকা হালকা তাপমাত্রাটা কম, এতে গাছের প্রবলেম হচ্ছে। তার জন্য গাছের পাতা ওরকম হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, আর শেকড় বেরিয়ে যাচ্ছে, শেকড়ের মানে রোদ্রের শেকড়গুলো তাঁত হয়ে যাচ্ছে, আর দিয়ে শেকড়ের প্রবলেম হচ্ছে। এইসব অনেক কিছু কারণে এরকম হচ্ছে। তা সবারা প্রথমে কি করবেন, গাছের গোড়ায় যে এই যে দেখুন এই যে এবার গাছের গোড়ায় যদি দুটো একটা কোনো গাছ হয়ে থাকে, সেই গাছগুলোকে আগাছা গাছগুলোকে আগে তুলে ফেলে দিন, গাছের গোড়াটাকে পরিষ্কার রাখুন। এই দেখুন এই আমার একটা অপরাজিতা গাছ, এই যে দিয়ে এইভাবে আগে পরিষ্কার করুন, করে নিয়ে তারপরে এবার বলছি শেকড়কে কী কী জিনিস দিলে পর শেকড় ঠান্ডা থাকবে, আর শেকড়গুলো যেন বাইরে বেরিয়ে না আসে, মানে ওপরের দিকে উঠে না আসে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। শেকড় যদি ঢাকা থাকে তাহলে মোটামুটি আপনাদের এইসব প্রবলেমগুলো হবে না, আশা করা যায়। মানে আশা করা যায় কি 100-র মধ্যে 100 ভাগই না হওয়ার চান্স বেশি। দিয়ে সবার প্রথমে আমি চম্পা ব্লগস থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। আপনারা একটা করে সাবস্ক্রাইব করুন, করলে আমারও ভালো লাগবে। একটা করে লাইক করুন, করলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমি করছি, আপনারা দেখছেন, বা আপনারা আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হচ্ছেন। তারা আমার ভিডিও তৈরি করতেও ভালো, মানে বানাতেও ভালো লাগবে। কারণ আমাকে অনেকে কমেন্ট বক্সে মানে বলেছেন, লিখেছেন বলেই আমি আবার এই ভিডিওটি করছি। দেখুন আমার পাতাগুলো একদম, এখন তো সিজন না বিদেশি জবা, তাও দেখুন কত সুন্দর জবা। ঠিক আছে, এবার আমি গাছের গোড়ায় কী দিচ্ছি আমি সেটা আপনাদেরকে বলছি। আপনারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের বলছি, আর একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে আরও 5 জনা দেখবে। কিন্তু গাছে কোনো ধরনের কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না, আমি করি না। আমি সেই জন্য আপনাদের বলছি, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, গাছের মানে তখনের মতো ভালো, তারপরেই গাছ ধীরে ধীরে হয়ে যায়, মানে মাটির লেভেলটা কমে যায় আর গাছেরও ক্ষতি হয়। যার জন্য আমি রাসায়নিক সার একদম ব্যবহার করি না। আমার প্রচুর ভিডিও আছে। জৈব সার আপনারা ব্যবহার করবেন। জৈব সার কী হয়, একটু বেশি কম হলেও অতটা ক্ষতি হয় না। কম হলেও তো সেটাও কোনো ব্যাপার না, তাড়াতাড়ি মানে গাছের গ্রোথ আসবে না, কিন্তু বেশি হলেও যে ক্ষতি হবে তা না। আর রাসায়নিক সার যেমন বেশি হলে গাছ ঝিমিয়ে যায়, মরে যায়, এই সে অনেক কিছু প্রবলেম দেখা দেয়। এবার আমি এই গাছের গোড়াতে কী দিচ্ছি, চা পাতা নিচ্ছি,
চা পাতা কোন চা পাতাটা নিচ্ছি, যেই চা পাতাটা দিয়ে চা হয় সেই চা পাতাটাকে আমি 2 দিন 3 দিনের চা পাতাটাকে রোদ্রে শুকিয়ে নিই, নিয়ে তারপরে সেটা অনেকটা চা পাতা হয়ে যায়। 2-3 দিনের চা পাতা রোদ্রে শুকিয়ে নিলাম। তার মধ্যে কলার খোসা, আমি কিন্তু এখন এই সময় কোনো পাকা কলার খোসা দিচ্ছি না, আমি কাঁচা কলা, যেই কলা দিয়ে তরকারি তৈরি করেন, তরকারি হয়, সেই কলার খোসাগুলোকে কুচি 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 করে যত দূর পারা যাবে ছোট ছোট করে কাটবেন। এবার কলাটাও যদি দেন মনে করেন তাও দিয়ে দিতে পারবেন, মানে আমি দেই আর কি, কিন্তু আমি আপনাদেরকে বলছি সেটা আপনাদের অপশান, আপনারা যদি মনে করেন দেবেন দিতে পারেন। দিয়ে এবার আমি যেহেতু পেঁয়াজের খোসা দিলে গাছগুলি ভালো হয়, কিন্তু আমি যেহেতু এই জবা ফুল নিয়ে আমি পুজো করি সেহেতু আমি পেঁয়াজের খোসা দিই না, আমি আলুর খোসা আর শসার খোসা কুচি কুচি করে ওর সাথে দিই, দিয়ে এনে রোদ্রে শুকিয়ে রাখি কখনো, বা কখনো কী করি জলে ভিজিয়ে দিই। সেটা যে মানে প্রতিদিনই জলে ভিজিয়ে দিয়ে জলটা দিই তা না, আবার কখনো যে করি ওর নাম রোদ্রে দিয়ে দিই তা না, মানে যখন যেটা এই জলে ভিজিয়েও দিই কোনো সময় রোদ্রে দিয়েও শুকিয়ে দিই। কিন্তু চা পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার কারণ হলো তাতে যদি দুধ, চিনি এইসব দিয়ে, মানে যারা চা খান সেই সব থাকলে, চিনি থাকলে পিঁপড়ে ধরবে, দুধ থাকলে পিঁপড়ে হবে, প্লাস ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য এইগুলি দেবেন না, না দিয়ে মানে ওই জন্য চা পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে আর আমরা আমাদের চা ধোয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা চাও খাই না চিনিও খাই না, দুধও খাই না, শুধু চা খাই। দিয়ে যার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বললাম, মানে ধোয়ার কথাটা বলতে ভুলে গেছি। দিয়ে এনে সেইটাকে এক মুঠো করে করে সব গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর কি করবেন, আমার অ্যালোভেরার গাছ 2-3টে করে ডাল কুচো কুচো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ওই জলটা কিন্তু 2-3 দিন বাদে বাদে একটু গাছের গোড়া দেবেন, কারণ এত গরমে কখনো গরম পড়ছে, কখনো মানে তাপমাত্রাটা একটু কম থাকছে, তাতে কি হচ্ছে গাছের ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য কী করতে হবে, শেকড়কে গাছকে ঠান্ডা রাখতে হবে। এবার ঠান্ডা রাখলে কী করতে হবে, মানে এক লেভেলে রাখতে হবে। এক লেভেলে রাখার জন্য কী করতে হবে, আপনারা অ্যালোভেরার জেলটা গাছের গোড়ায় 2-3 দিন বাদে বাদে একটুখানি করে ভিজিয়ে রাখবেন, 2-3টে ডাল ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে ওই জলটাকে নিয়ে একটু গাছের গোড়ায় দেবেন। আর আপনাদের এইটা খেয়াল রাখতে হবে, শেকড় যেন ওপরে উঠে না আসে, মানে শেকড় অনেকে দেখবেন গাছের শেকড় ওপরের দিকে থাকে, হ্যাঁ, সেইগুলো যেন না হয়। সেইগুলো হলে কিন্তু গাছের এই প্রবলেমগুলি দেখা দেবেই, মানে কিছুই করতে পারবেন না। সেই জন্য কী করতে হবে, শেকড়গুলোকে মাটি দিয়ে চাপা দিতে হবে যাতে শেকড়গুলো না উপরে উঠে আসে। আর এই ট্রিটমেন্টগুলো আপনারা করুন, এইভাবে গাছকে মানে ঘরোয়া তৈরির স্বাদ দেন, দিয়ে এনে দেখবেন গাছ আপনাদেরও আমার মতো এরকম সতেজ। আর এই দেখুন কত কুড়ি, দেখেছেন, সব গাছ এরকম আমার সতেজ, ঠিক আছে? দিয়ে আপনারাও ঠিক এইভাবে গাছকে যত্ন করুন, গাছের রেজাল্ট ভালো পাবেন। এবং কিচ্ছু না, শুধু আপনারা এই যেই 7টা কথা বললাম, আলুর খোসা, আলুর খোসা, শসার খোসা, চা পাতা দিয়ে যে 4 রকমের জিনিস বললাম, এই 4টে যে কলার খোসা, মানে কলা আর কি, এইগুলোকে আপনারা সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দেন, সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দেন। আর ওই অ্যালোভেরা জেলটা মানে 2-3 দিন বাদে বাদে একটুখানি করে জল, যেমন গাছের গোড়ায় জল দেন ওরকম দেবেন। আর গাছকে রৌদ্রে রাখবেন, গাছকে দিনে 2বার করে চান করাবেন, আর গাছের জন্য কোনো কিচ্ছু করতে হবে না। আর আমি এখন মানে এইগুলো দিচ্ছি, যার কারণে এবার পোকা, মিলিবাগ এটা সেটা আমার বাগানে নেই, কিন্তু আমি এই জন্য আমি নেই বলতে মানে কি করি আর কি, মাঝে মধ্যেই আমি সেইটা আপনাদের সাথে পরের ভিডিওতে আপনাদেরকে বলবো, কারণ আজকে ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার খবর, দেখেছেন এখনও কত সুন্দর সুন্দর ফুল পেয়েছে, দেখুন আমার এখানে, দেখেছেন প্রচুর প্রচুর ফুল আছে আমার।